গণনার আগে কারচুপির আশঙ্কা করা হচ্ছে, কার্যত তৃণমূলকে নন্দীগ্রাম ভূত তাড়িয়ে বেড়াচ্ছে এবং যেটা মনে করা হচ্ছে যে সাদা পোশাকে পুলিশ কনস্টেবলও ঢুকে থাকতে পারে কাউন্টিং সেন্টারে। কি বলবেন? প্রথম কথা হচ্ছে, কাউন্টিং স্টেশনে যারা এমপ্লয়ি যারা কাজ করবে তারা ছাড়া কেউ ঢুকতে পারবে না, কড়াকড়ি, এটা নিশ্চিত। সেন্ট্রাল ফোর্সের ব্যারিকেড থাকবে, পুলিশ বাইরে থাকবে, সেজন্য কোনো সম্ভাবনা নাই। কিন্তু টিএমসি হেরে যাচ্ছে বুঝে কালকে তাদের মহামন্ত্রী বলেছেন শেষ পর্যন্ত টিকে থাকতে হবে, পাহারা দিতে হবে। কেন এই ধরনের কথা বলতে হচ্ছে? একদিন তো আমরা বলতাম, আজকে কেন বাঁচাবার চেষ্টা করা হচ্ছে? তার মানে ডাল মে কুছ কালা হয়। আর সেই জন্য আইপ্যাকের মাধ্যমে বিভিন্ন রিউমার ছড়ানো হচ্ছে। ইলেকশনের সময় দেখেছি আমার ভয়েসকে নকল করে নেগেটিভ প্রচার করা হয়েছিল আমাদের কর্মীদের কাছে, অন্যান্য জায়গাও তাই মেসেজ পাঠানো হচ্ছে এবং এখনও প্রচার হচ্ছে অমুক সিটটা আমরা 50,000-এ জিতছি, অমুকটা 40,000-এ, অমুকটা 1 লাখে, কোথাও জেতার চান্স নেই। তো মানুষকে বিভ্রান্ত করা, ভয় দেখানো, পাড়ায় পাড়ায় বোমা মারা, এইভাবে ভয়ের পরিবেশ করে শেষ মুহূর্তে লুটপাট করে জেতার যে চেষ্টা হচ্ছে সেটা সফল হবে না। দাদা, কারচুপি তো হতে পারে, এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি কি ব্যবস্থা রাখছেন? আমাদের পুরো ব্যবস্থা আছে। প্রথম কথা, যা যা এর আগে লুপ হলস ছিল, কারচুপি হয়েছে, সে সমস্ত বলা হয়েছে, ইলেকশন কমিশন সেগুলোকে সংশোধন করেছে। সেই জন্য খাওয়া দাওয়া, জল নিয়ে যাওয়ার ব্যবস্থা বা রান্না করার লোক কেউ ভিতরে ঢুকবে না, খাবারও যাবে না, কড়াকড়ি। যারা ইলেকশন কমিশনের পাস পেয়েছেন তারা যাবেন, সমস্ত স্থায়ী কর্মচারীরাই সহযোগিতা করবেন। আজকে হাইকোর্ট যেটা বলেছেন, কোনো অস্থায়ী কর্মচারী, কন্ট্রাকচুয়ালরা কোনো কাজ করবেন, এটা আগের থেকে হয়েছে এবং সেইভাবে লিস্ট তৈরি। আর যদি কোনো রকম কোথাও কেউ দেখেন প্রোটেস্ট করবেন, তাকে বার করে দেওয়া হবে। দাদা, রাত পলে তো গণনা, কালকে আজকে যেটা দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর বোম, বন্দুক, গুলি উদ্ধার হচ্ছে। কি বলবেন? সেগুলো জোগাড় করেছিল, ওরা পারেনি ফাটাতে, এত কড়াকড়িভাবে ভোট হয়েছে। কালকে এজেন্টদের ভয় করানো, যাতে এজেন্টরা না যায়, বিরোধীরা এজেন্টরা ভোট গণনায় যুক্ত না ঢোকে, বা এই ধরনের কিছু একটা ভয়ের পরিবেশ তৈরি হবে। আমি বলছি, খালি কলকাতার আশপাশে কিছু যারা গুন্ডারা আছে, যারা গণ্ডগোল করেছে, সেইখানে ছাড়া কোথাও গণ্ডগোল করতেই পারবে না। কারণ তারা জেনে গেছে যে তারা হেরে গেছে। বহু নেতা খোঁজ পেয়েছি, দীঘা ইত্যাদি পুরী বেড়াতে চলে গেছেন, তারা নাই এখানে স্পটে। দাদা, আইপ্যাক আর তৃণমূলের তরফ থেকে তো বলা হচ্ছে যে দিলীপ ঘোষের হারাখালি সময়ের অপেক্ষা। সে তো 4 তারিখ দেখা যাবে, তারপরে ওরা কি জবাব দেবে সেটা ঠিক করুন। যেমন তারা দিল্লিতে মিটিং ডেকেছেন হারের কারণ খোঁজার জন্য, আর কার মাথায় হারের দায়টা চাপানো তার জন্য। দিলীপ ঘোষকে হারাবার মতো মায়ের বেটা জন্মায়নি, টিএমসি থেকেও জন্মায়নি এখনও।